আজকে সকালে বের হয়েছি 9টার সময়। প্রথমত আমরা একটা গাড়ি কিনতে গেছি, গাড়ি দেখতে গেছি, গাড়ি পছন্দ হয় নাই। গাড়ি ওপেন করছি, এসি ছাড়ছি, গ্যাস ঠাস করে নষ্ট হয়ে গেছে, লিক হয়ে গেছে। পরে গেলাম লাইসেন্সের বিষয়ে কথা বলতে। বর্তমান দুবাইতে যারা থাকেন তারা যদি বিজনেস করতে চান, দুবাইতে মেইনল্যান্ড বা এলএলসি যে কোনো ধরনের বিজনেস করতে চান, বিজনেস লাইসেন্স ওপেন করতে গেলে টাফ, খুবই ডিফিকাল্ট, আগেই বলে দিতেছি। 2 নাম্বার, আমরা দুবাইয়ের বিষয়ে কথা বলি না, শারজা আবুধাবি কোথাও। আমরা বলছি আজমান ফ্রিজেন ভিসা সম্পর্কে, সেইখানেও সিকিউরিটি অ্যাপ্রুভালের প্রবলেম হচ্ছে। কিন্তু আমরা গিয়েছিলাম কুইক প্লাস সার্ভিসে, সেখানে বলতেছে কি যে ভিসা হবে, সব কিছু হবে, কিন্তু সব হওয়া কথা, মিথ্যা কথা। যদি ভিসা বাংলাদেশিদের লাগে বর্তমানে, মনে হয় খুবই হাই প্রফেশন বা খুবই হাই কোয়ালিটি বিজনেসের ভিতরে লাগতে পারে। কিন্তু লো ক্লাস বিজনেস, যেমন আমরা যেটা করতে চাই লেবার ক্যাটাগরি বিজনেস, সেটা আমাদের সিকিউরিটি অ্যাপ্রুভালই হয় না। তো আমাদেরকে এক ভাই বললো যে ভাই আগে প্রি সিকিউরিটি অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করেন, যদি সিকিউরিটি অ্যাপ্রুভাল হয় তারপর আপনার কোম্পানি বা ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেন, আমাদের টাকাই লস। অতএব দুবাই যারা আছেন, যে কেউ যদি কোনো ধরনের বিজনেস লাইসেন্স করতে চান, আগে সিকিউরিটি অ্যাপ্রুভাল নিয়ে কথাবার্তা বলেন, যদি ফ্রিজেনের হয়। আর যদি মেইনল্যান্ড হয়, মেইনল্যান্ড তো হইতেছে না বর্তমানে, 1 নম্বর কথা, একজনের হয়, 4 জনের হয় না। তো শফিক ভাই আসলে বিজনেস করবো মেইনলি, আমি ওনাদের সাথে গেছিলাম এইসব বিষয়ে একটু কথাবার্তা বলতে, নিজেও বুঝতে, শিখতে, জানতে, অনেক কিছু জানতে পারতেছি। সামনে আপডেট জানাবো, যাই হবে ইনশাল্লাহ। গরম প্রচুর, 2 জন মিলে খাচ্ছে কি লেবুর শরবত, দোয়া করবেন। বাই বাই।